তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে, তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সোহরাওয়ার্দী উদ্যানে, কোত্থেকে? প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন, শুক্রবারের জুম্মার নামাজ পড়েই হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে, গরিব মানুষের সন্তানেরা। আমি আজকে পরিষ্কারভাবে বলতেছি, মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ, অন্তত 96-7%। এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া। এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয়, সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রতি শুক্রবারে অথবা 1 মাস 2 মাস পরে পরে তৌহিদি জনতার নামে, ইসলাম রক্ষা করার নামে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে। নারী নীতি করা যাবে না, নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা। আমি তো মনে করি এখন যদি বেগম রুকেয়া থাকতো, আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যত্রাঘাত করতো অথবা তসলিমা নাসরিনের মতো দেশ ছাড়া করতো বেগম রুকেয়ারে। এই কারণে আমি সবসময় বলি, কি করলাম গাজীর গীত গায়া, 5 কামাই করলাম 1.5 টাকা খায়া। যারা নারীকে, যারা নারী নীতিতে প্রোগ্রেসিভ কথা বলে, তাদেরকে যারা বেশ্যা বলে, এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না, এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে। আমি খুব কঠিন কথাগুলো, এই দিস টাইম ওয়ান্স ইট উইল কাম, যে বাংলাদেশের 1 কোটি মহিলা, তারা তো 50%, 18 কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো 9 কোটি। এই 9 কোটি একদিন রাস্তায় বেরিয়ে এদের বিরুদ্ধে, এদের পাতে ভাত দেব না, এদের জন্য তরকারি রান্না করব না। ফজলুর রহমান সাহেব অহংকারের সাথে আরো বলেছেন যে উলামা, তালাবা, মোল্লা মুন্সি, মোল্লাতন্ত্র এরা চালু করেছে। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম সুমহান। মোল্লাতন্ত্র ইসলামকে চিরদিন ছোট করেছে। মোল্লাতন্ত্র শুরু হয়েছে এবং ধর্মের নামে ব্যবসা তারা শুরু করেছে। প্রতি শুক্রবার জমার পরে হাজারে হাজারে গরিব ছাত্র নিয়ে এরা আন্দোলনে বের হয়। এই কথাগুলো ফজলুর রহমান সাহেব বলেছেন। আমি আপনার কথার জবাব দিচ্ছি। মোল্লাতন্ত্র চালু করছে, এর উত্তর দিচ্ছি। মোল্লাতন্ত্র শব্দটি একটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা কটূক্তিপূর্ণ রাজনৈতিক টার্ম। বাস্তবে পৃথিবীতে কোনো মোল্লাতন্ত্র নামে রাষ্ট্র ব্যবস্থা নেই, ছিলও না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেটি কেবল ব্যক্তি জীবন নয়, সমাজ, অর্থনীতি, রাজনীতিতেও ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠা করতে চায়। যে সকল আলেম সমাজ ও রাষ্ট্রের অন্যায় ও বিচারের বিরুদ্ধে কথা বলেন, তারাই আজ মোল্লা ঠেকে অপমানিত হন, কেননা তারা পাশ্চাত্য ভাবধারার হুমকি হয়ে দাঁড়িয়েছেন। যেমন ইমাম আবু হানিফা, ইমাম আহমদ কিংবা ব্রিটিশ বিরোধী ওলামারা, তারা ধর্মকে রাজনীতিমুক্ত করেননি, বরং ন্যায়ের পক্ষে দৃঢ় অটল অবিচল থেকেছেন। মোল্লাতন্ত্র বলা মানেই ইসলামী নেতৃত্বকে অগ্রহণযোগ্য বানানোর এক মডার্ন ট্রিক, যেটা নাস্তিক্যবাদী বুদ্ধিজীবীরা সচেতনভাবে সমাজে ছড়ায়। মোল্লাতন্ত্র ইসলাম নয়, এটা ইসলামকে ছোট করে। আপনি এই কথা বলেছেন, আপনার এই কথার জবাব দিচ্ছি। আপনার কথার মানে যদি হয় কিছু আলেমের ভুলেই ইসলাম ক্ষতিগ্রস্ত, তবে ভুল ব্যক্তির ভুলে, কিন্তু সেটা দিয়ে সমগ্র ইসলামিক জ্ঞানতন্ত্র ও উলামা সমাজকে হেয় করা, এটা একটা অবিচার। একজন ডাক্তার অপারেশনে ভুল করলে চিকিৎসা বিজ্ঞানকে দায়ী করা যায় না। ঠিক তেমনি 1-2 জন হুজুরের দুর্বলতা দিয়ে আলেম সমাজকে অপমান করা বিদ্বেষ ও কূটবুদ্ধির প্রকাশ। ইসলাম কখনো ব্যক্তিকেন্দ্রিক শাসন সমর্থন করেনি, বরং শুরা, পরামর্শ, ইনসাফ ও দায়িত্বশীল নেতৃত্বের দৃষ্টান্ত তৈরি করেছে, যেটা আপনি সূরা শুরা 38 নম্বর আয়াত দেখলে বুঝতে পারবেন। উলামারা সেই ব্যবস্থার সেবক এবং সেই কর্তৃত্ববাদী শাসক না। আর আপনি বলেছেন ধর্মের নামে ব্যবসা তারা শুরু করেছে। আপনার এই কথার জবাব দিচ্ছি। ধর্মের নামে ব্যবসা কথাটি খুব সাধারণ অথচ প্রমাণহীন একটা অপবাদ। যারা সকাল থেকে রাত পর্যন্ত মাদ্রাসায় 3 থেকে 5 হাজার, 7 হাজার, 8 হাজার টাকা ভাতায় কোরআন হাদিস পড়ান, যাদের বাড়ি নেই, অনেকে এমন আছেন, অনেকে আছেন সম্পদশালী, আবার অনেকের আছে বাড়ি নেই, গাড়ি নেই, তাদের বিরুদ্ধে এমন অভিযোগ কেবল অসাধু মিডিয়া এবং সুবিধাবাদী বুদ্ধিজীবীদের জিহ্বা থেকেই বের হয়। আলেমদের জীবনযাপন দেখুন কতটা কষ্ট, ত্যাগ, লজ্জা, অথচ বিনিময়ে সমাজ, এই এলিট শ্রেণী, সেকুলার সমাজ
তাদেরকে হেয় করে। যেসব হুজুররা ওয়াজ করেন তাদের আয় পুরো হালাল এবং তারা খোলামেলা জনগণের সামনে সেটা উপার্জন করেন, যেটা কোনো অবস্থাতেই ব্যবসা নয়। তাদের উপার্জনকে কলঙ্কিত বলতে হলে আগে টকশু বক্তাদের বেতন, এনজিওদের বাজেট এবং কর্পোরেট থিঙ্ক ট্যাঙ্কদের আয় যাচাই করা উচিত। আর প্রতি শুক্রবার আপনি বলেছেন যে প্রতি শুক্রবার গরিব ছাত্র নিয়ে আন্দোলনে বের হয় আলিমরা। একতার জবাব দিচ্ছি। প্রথমত, ইসলামে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ একটি বৈধ সামাজিক দায়িত্ব। দ্বিতীয়ত, মাদ্রাসার ছাত্ররা ও দেশের নাগরিক। রাষ্ট্র তাদের শান্তিপূর্ণ প্রতিবাদকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। তৃতীয়ত, তারা যদি গরিব হয় তাহলে তো প্রতিবাদে তাদের অংশগ্রহণ আরও যৌক্তিক, কারণ তারাই অন্যায়ের শিকার সবচেয়ে বেশি। গরিব বলে তাদের এই ন্যায়ের দাবি করার অধিকার কেড়ে নেওয়া, এটা এক ধরনের শ্রেণীবিদ্বেষ। চতুর্থত, গরিব ছাত্রদের ব্যবহার, এই যে শব্দটা আপনি ব্যবহার করেছেন, বাক্যটা ব্যবহার করেছেন, এই কথাটা রাজনৈতিক ভাষা। প্রকৃতপক্ষে তারা নিজের ঈমান, ধর্ম, অধিকার রক্ষায় নিজের তাগিদেই অংশগ্রহণ করে। এই বক্তব্যটা সার্বিকভাবে শ্রেণীবিদ্বেষমূলক, ইসলাম বিদ্বেষমূলক, ইতিহাস ও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এবং প্রমাণহীন বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা। যদি সত্যিই কোনো ওলামা অন্যায় করেন, তাদের ব্যক্তিগত দোষ নির্দিষ্টভাবে তুলে ধরুন। সমগ্র আলেম সমাজ ও ইসলামী জ্ঞানতন্ত্রকে আপনি হেয় করবেন না, তুচ্ছতাচ্ছিল্য করবেন না। কেননা আলেমরা ইসলামকে জীবিত রেখেছেন, শহীদ হয়েছেন, কিতাব রচনা করেছেন। আলেমরা বিপ্লব ঘটিয়েছেন, কেবল বক্তৃতা দিয়ে নয়, তারা রক্ত দিয়ে এই পৃথিবীতে বেঁচে আছেন। আল্লাহ তাআলা আপনাকে সুমতি দান করুক। আর এই খাটাসপনা এবং সেকুলার আন্দো যে অবস্থা আপনার, এই অবস্থা থেকে আপনাকে বের হয়ে আসার তৌফিক দান করুক। ফজলুর রহমান সাহেব আরও বলেছেন তার বক্তব্যে, আমি পরিষ্কার করে আজ বলি, মাদ্রাসায় যারা পড়ে এদের 96-97% গরিব। এরা হুজুর ছাড়া কিছুই বোঝে না। থাকে মাদ্রাসায়, খায় লিল্লাহর টাকা। এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের ধারণা হলো হুজুর যা বলে তা শুনতে হবে। ফজলু সাহেব শোনেন, আপনি বলেছেন 97% গরিব। প্রথম কথা হলো, মাদ্রাসার ছাত্ররা 97% গরিব। আপনার এই কথাটা আপনি যদি তালাশ করেন তাহলে পুরোপুরি সঠিক পাবেন না। আর এরপরের কথা হলো, হ্যাঁ, বাস্তবতা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসার শিক্ষার্থী গরিব, ধরে নিলাম, এবং বাস্তবতাও অনেকাংশে আছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি লজ্জার বিষয় না বরং সম্মানের? তবে অসংখ্য সম্পদশালী সন্তানেরাও মাদ্রাসায় পড়ে, যা ভালো মানুষেরা গেলেই দেখতে পাবে। তবে সেকুলার আন্দো যারা, এরা হয়তো দেখবে না। তো যারা গরিব, এই গরিব হওয়া কি দোষের? আর এই দরিদ্র সন্তানরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম বহন করছে, যেটা আর কেউ করছে না, আপনার মতো সেকুলাররা করছে না। এই গরিব শ্রেণীর তালিবুল ইলমরা তারা খেলাধুলা, ফ্যাশন, বিনোদনের পিছনে নয়, বরং শত বছরের ফিকহ, হাদিস, কোরআন মুখস্থ করছে, যা পশ্চিমারা চুকে স্বপ্ন দেখেও পারে না। আর গরিবদের দিয়ে আল্লাহ তাআলাই তার দ্বীনের খেদমত করিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছিলেন, তোমরা কি সাহায্য ও রিজিক পাচ্ছ না তোমাদের দুর্বলদের কারণে? সহিহ বুখারীতে আছে। অর্থাৎ দুর্বলদের কারণেই মূলত আমরা রিজিক পাচ্ছি। আর আপনার মতো এই এলিট শ্রেণী, সেকুলারান্দ শ্রেণী রিজিক পাচ্ছে মূলত এই দুর্বলদের কারণেই। কথাটা বোঝার চেষ্টা করো। আর আপনি বলছেন এরা হুজুর ছাড়া কিছুই বোঝে না। শোনেন, আপনি বলছেন তারা হুজুর ছাড়া কিছুই বোঝে না, কিন্তু আপনার অবস্থা কি? আপনি নিজে তো পশ্চিমাদের ছাড়া কিছুই ভাবেন না। তাহলে আপনার কথা কি সত্যে পরিণত হয়? আপনার অবস্থার দিকে একবার তাকিয়েছেন? আর ইসলামী শিক্ষায় উস্তাদ বা শায়েখের মাধ্যমে শেখা একটি প্রমাণিত সম্মানিত পদ্ধতি। চিকিৎসা, আইন, এমনকি আধ্যাত্মিকতায়ও গাইড লাগে। ছাত্রদের শুনতে হয়, এটাই শৃঙ্খলা, এটাই সনদ, এটাই সার্টিফিকেট। যারা নিজেরা বুদ্ধিবৃত্তিক দেউলিয়া হয়ে ধর্মবিদ্বেষে পড়ে গেছে, তারা বিশ্বাস করতে পারে না যে একজন কিশোরও মাদ্রাসায় শৃঙ্খলা ও ইলমে জ্ঞানে বেড়ে ওঠে। এটা তাদের মানসিক দারিদ্র্যের ফল। আর আপনি বলছেন খায় লিল্লাহর টাকা, মানুষের অনুদান, এগুলো বলছেন। হ্যাঁ, তারা মানুষের অনুদানে খায়, লিল্লাহর নামে খায়। জাকাত খাওয়ার উপযুক্ত যারা, তারা জাকাত খায়।
কিন্তু তারা খায় না বিনিময়হীনভাবে। তারা ইসলামী জ্ঞান শিখে এই জাতিকে ইসলামী জ্ঞান ফেরত দেয়। আর আপনি যেটাকে অনুদান বলেন, ইসলামে তাকে বলে ওয়াকফ, সদকা, জাকাত। এগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতা রক্ষার জন্য প্রতিষ্ঠিত ব্যবস্থাপনা। এই অনুদানভোগী ছাত্ররাই একদিন হুজুর হয়, আলিম হয়, মানুষকে নামাজ শেখায়, মৃতকে গোসল দেয়, বিয়ের খুতবা পড়ে, সমাজে শান্তির বার্তা দেয়, সমাজে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে। একজন সাংবাদিকের বেতন রাষ্ট্র দেয়, ছাত্রদের দেয় জনগণ। উভয়ই চাকরি নয়, সেবার রাস্তায় আছে। জীবন সম্পর্কে ধারণা, হুজুর যা বলে তা শুনতে হবে, আপনি এমন কথা বলছেন। তাদের জীবন সম্পর্কে, ছাত্রদের জীবন সম্পর্কে ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। শুনেন, ছাত্ররা যদি তাদের উস্তাদের কথা শুনে চলে, তাহলে সেটাকে অন্ধ আনুগত্য নয়, বরং শিক্ষা গ্রহণের শ্রদ্ধাশীল ধারা বলতে হবে। এটা শিষ্টাচার। আপনি হয়তো আপনার টিচারদের সাথে শিষ্টাচার বহির্ভূত আচরণ করে অভ্যস্ত, কিন্তু মাদ্রাসার ছাত্ররা তো এমন নয়। আর পশ্চিমাদের শিক্ষাও মাস্টার অ্যাপ্রেন্টিস মডেলের উপর নির্ভর করে, শিক্ষককে শ্রদ্ধার উপর নির্ভর করে। একজন আইন শিক্ষার্থী যখন ক্লাসিক্যাল ল কলেজে যায়, সেও তো ব্ল্যাকস্টোন, কেলসেন যা বলেছে তাই পড়ে। তবে কি তাকেও বলা যাবে জীবন বুঝে না? ইসলামে উস্তাদ শিষ্য সম্পর্ক মানে অন্ধ আনুগত্য না, বরং জ্ঞানের আলোয় পরিচালিত সম্পর্ক। হুজুর যদি সত্য বলেন তাহলে সে শুনবে, কেন শুনবে না? আর হুজুর যদি অন্যায় করেন তাহলে কুরআনই তো বলে সত্যের পাশে থাকো, অন্যায়ের নয়। সূরা মায়েদা 4 নম্বর আয়াত দেখেন। তো ফজলু সাহেবের এই বক্তব্য দরিদ্র ছাত্রদের দোষী বানানো হয়েছে, অথচ এরা দেশের ইমানের রক্ষক। শিক্ষা ও শৃঙ্খলাকে অপমান করা হয়েছে, যেটা আদতে হিংসার বহিঃপ্রকাশ। আর অনুদান খাওয়াকে হেয় করা হয়েছে, যা ইসলামের দৃষ্টিতে বরং সমাজের বরকত। এই অনুদান, তারা হয়তো দুনিয়ার চাকচিক্যে পিছিয়ে আছে মাদ্রাসার ছাত্ররা, আলিম উলামারা, কিন্তু ঈমান, তাকওয়া, হক কথা বলায় আপনার চেয়ে অনেক গুণ এগিয়ে। ওদের দেখে করুণা নয়, গর্ব করা উচিত। কারণ তারা এক হাতে রুটি আর এক হাতে কোরআন নিয়ে বেড়ে ওঠে। তারা শয়তানি করে বেড়ে ওঠে না। আর শয়তান, ব্যক্তিগতভাবে কেউ শয়তানি করলে এটা ব্যক্তির দায়, ওখানে তার সংশোধন আসা উচিত, সংশোধন হবে। আল্লাহ তাআলা আপনার জবানকে সংযত করার তৌফিক দান করুন। ফজলুর রহমান সাহেব অহংকারের সাথে আরও বলেছেন যে হুজুরেরা তাদেরকে নিয়ে, মানে এই ছাত্রদেরকে নিয়ে কিছুদিন পরে পরে, প্রতি শুক্রবারে 1-2 মাস পরে পরে তৌহিদি জনতার নামে, ইসলাম রক্ষার নামে, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, তারা এসে যুক্ত হবে। তার কথা একটু এলোমেলো আর কি। তো তিনি বললেন তৌহিদি জনতার নামে বের হয়। কথা হচ্ছে তৌহিদি জনতা নামে জনমত প্রকাশ, এটা তো ইসলামী ইতিহাসেরই অংশ। মুসলমানরা যখন দেখবে ইসলাম, কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ঈমান নিয়ে আঘাত আসছে, তখন প্রতিবাদ জানানো তাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ বলেন, তোমরা যদি তাদের হাতে চুপ করে থাকো তাহলে ফিতনা ও বড় বিপর্যয় আসবে। সূরা আনফাল 73 নম্বর আয়াত। তো তৌহিদি জনতা মানে কখনোই ভায়োলেন্স নয়, বরং মুসলিম জনতার ধর্মীয় চেতনার প্রতিফলন। তারা যখন পথে নামে, তা হয় শান্তিপূর্ণভাবে ঈমানি অবস্থান জানাতে অধিকার আদায়ে। আর যারা ঈমানি প্রতিরোধকে ভয় পায়, তারাই এই জনতার নাম শুনে ব্যঙ্গ করে। অথচ আপনারাই গণ আন্দোলন, নাগরিক সমাজ, প্রগতিশীল সমাজ ইত্যাদি নানান নামে বেনামে রাস্তায় নামেন, তাতে দোষ নেই। আর মুসলমান নামলে তৌহিদি জনতা মানে সমস্যা। এরপর আপনি বললেন ইসলাম রক্ষার নামে। আপনি বলছেন ইসলাম রক্ষার নামে, যেন এটা মিথ্যা কোনো অজুহাত। অথচ ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই ইসলামকে অবমাননা করা হয়েছে তখনই উলামা ও জনতা রাস্তায় নেমেছে। রাসূলের অবমাননা, কোরআনের অপব্যাখ্যা, এসব কি চুপ করে দেখার বিষয়? ইসলাম রক্ষা মানে কেবল দাওয়াত নয়, প্রয়োজনে অবস্থান নেওয়া, প্রতিরোধ করা ও সুন্নাহ। নবীজি নিজেও কুফর, শিরক, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন। তাহলে উলামারা প্রতিবাদ করলে তারা ব্যবসায়ী, তারা রাজনৈতিক? আপনারা যখন নারীনীতির নামে দাঙ্গা বাঁধেন, রাষ্ট্রে আইন নিয়ে রাস্তায় নামেন, রাষ্ট্রের আইন নিয়ে রাস্তায় নামেন, তখন তা হয় ন্যায়সঙ্গত। আর যখন কেউ ইসলাম নিয়ে কথা বলে তখন তা হয়ে যায় ডং, শু। এই সকল ডাবল স্ট্যান্ডার্ড জাতি দেখছে, বহুত দেখছে এই ধরনের দ্বিচারিতা। আর জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, তারা এসে যুক্ত হবে।
কথা হলো কোনো আলেম বা মুসলমান, জামাত, হেফাজত বা অন্য ইসলামী প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পারে, তা তার ধর্মীয় সাংবিধানিক অধিকার। আপনি যখন বাম সংগঠন, এনজিও বা রাজনৈতিক দলকে সমর্থন করেন, তখন কি কেউ আপনাকে দায়ী করে? জামাত বা হেফাজতের সবাই পবিত্র না, একথা ঠিক, কিন্তু সেটা তো সব দলের ক্ষেত্রেই সত্য। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা অন্য দলেও অনিয়ম আছে। এনসিপি, নাগরিক সমাজ, আরও যত দল আছে সবগুলোতে অনিয়ম আছে। তাহলে ইসলামপন্থীদের উপর এত ঝালা কেন আপনাদের? আসলে আপনি ইসলামী প্ল্যাটফর্মকে ভয় পান, কারণ তারা দুনিয়াবি ধর্মহীন এজেন্ডায় বাধা দেয়, যে কারণে একেবারে তৌহিদি জনতা থেকে শুরু করে জামাত, হেফাজত সবকে একত্র করে অপবাদ দেওয়ার অপচেষ্টা করেন। তৌহিদি জনতা মানে ইমানদার জনতা, যারা শান্তিপূর্ণভাবে ইসলাম রক্ষার চেষ্টা চালায়। ইসলাম রক্ষা মানেই রাজনীতি নয়, বরং এটা একটি ইমানি দায়বদ্ধতা। ইসলামী সংগঠনকে ভয় দেখিয়ে ব্যঙ্গ করা এটা পশ্চিমা ভাবধারার রোগ, তা বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া লোকদের হাতিয়ার। শেষে বলি আপনারা যদি নারীবাদী, মানবাধিকার, নাস্তিকতা, এলজিবিটিকিউ, কমিউনিস্ট এজেন্ডা নিয়ে পথে নামতে পারেন, তাহলে মুসলমানরাও ইসলাম, ঈমান, আখলাক, চরিত্র রক্ষায় পথে নামতে পারবে। এতে অস্বস্তি হলে আপনার মন মানসিকতা বদলান, দ্বীনের বিরুদ্ধে আপনি যাইয়েন না, গেলেও আপনার উপায় থাকবে না। আল্লাহ আপনাকে বুঝ দান করুন। ফজলুর রহমান সাহেব ঔদ্ধত্যের সাথে আরও বলেছেন, তারা বলে, মানে মুল্লারা বলে, আলিমরা বলে, নারী নীতি করা যাবে না। নারী নীতি যারা লিখছে, যারা করছে, এই নারীরা এই সেই। আমি তো মনে করি যদি বেগম রোকেয়া থাকতো, তাহলে এই মুল্লা মুন্সিরা তাকেও বেত্রাঘাত করতো, অথবা তসলিমা নাসরিনের মতো দেশ ছাড়া করত। তার কথা হলো এই। এখানে তিনি বললেন মুল্লারা বলে নারী নীতি করা যাবে না। কথা হলো নারী নীতির বিরোধিতা নয়, বরং ইসলাম বিরোধী নারী নীতির বিরোধিতা। এই হলো আলেমদের অবস্থা। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন, নীতি বা চিন্তাধারাকে মেনে নেওয়া মুসলিমদের জন্য জায়েজ নয়। আল্লাহ বলেছেন, পুরুষ ও নারীদের আমি পরস্পরের জন্য সৃষ্টি করেছি, সূরা নিসা। যে নারী নীতি পর্দা পরিত্যাগ, সমকামিতা, অবাধ মেলামেশা ও পবিত্রতা ধ্বংসের নীতি, তা অবশ্যই মুল্লারা মানবে না। নারীর মর্যাদা পশ্চিমে আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি, বরং তারা ভোগ্য পণ্যে পরিণত হয়েছে। আর আলেমরা নারীর অধিকারকে কখনো অস্বীকার করেন না। তারা চান নারী হোক মর্যাদাবান, সুরক্ষিত, লাঞ্ছনামুক্ত। এই কারণেই ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে নারী নীতির সংস্কার চান। ভুল তো হচ্ছে আপনাদের। আর কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে যদি কেউ নারীকে অপমান করে, সে বাহ্যিকভাবে আলিম হলেও তার কথা তো এখানে গ্রহণযোগ্য না। ব্যক্তির ভুল ব্যক্তিতে সীমাবদ্ধ। আর বেগম রোকেয়া থাকলেও তাকে দেশ ছাড়া করতো, আপনি বলছেন আলিমরা দেশ ছাড়া করত। শোনেন, উলামায়ে কেরাম নিজে থেকেই মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও সম্মানজনক জীবনচর্চাকে সমর্থন করেন, কিন্তু তাদের জন্য তো মানসম্মত ব্যবস্থা করতে হবে। আপনি মানসম্মত ব্যবস্থা করার কোনো খবর নাই, আর নারীদেরকে আপনি রাস্তায় বের করে ফেললেন। তাদের সুন্দর ব্যবস্থা করে দেন, আর আপনি ভুলভাবে রোকেয়ার নাম ব্যবহার করে নিজেই তাকে অপমান করছেন। আর তসলিমা নাসরিন বা পশ্চিমা নারীবাদীরা রোকেয়ার সাথে একত্র নয়। রোকেয়া চেয়েছিলেন হয়তো নারীর শিক্ষায় উন্নয়ন, কিন্তু তসলিমারা চায় নারীর শালীনতা ধ্বংস, ভোগ্য বস্তুতে পরিণত করা। কাজেই রোকেয়ার সাথে তসলিমার সাথে রোকেয়া, এই যে তুলনা করছেন, এগুলো বিভ্রান্তিকর। আর আলেমরা সবাইকে বেশ্যা বলে একথা বলছেন, এই কথাটি অর্ধসত্য এবং অপপ্রচার। ইসলামের আলোকিত নারী সমাজকে সাধারণ মুসলিম নারীদের কেউ গালি দেয় না, বরং যারা সমকামিতা, নগ্নতা, পর্ণ সাংস্কৃতিক আগ্রাসনকে অধিকার বলে চালায়, তাদের দিকে আঙ্গুল তোলা হয়। ওদেরকেই কঠোর ভাষায় প্রতিরোধ করা হয়। কিছু কিছু আলিম কঠোর ভাষা প্রয়োগ করলেও তারা কোনো নারী জাতিকে নয়, তারা সমালোচনা করেন নির্লজ্জতা এবং ধর্মহীনতা, আর সেটি শরীয়তের দৃষ্টিতে এটা স্বীকৃত বিষয়। আর আপনার মতো লোকেরা সব মুসলিম নারীকে নিজের ক্যাম্প দেখিয়ে মূলত তাদেরকে অপমান করছেন। মুসলিম নারীরা গর্বিত, পর্দানশীলতা, মা এবং স্ত্রীর মর্যাদা, কোরআনী অধিকার নিয়েই তারা সম্মানিত বোধ করেন। আর 98% মুসলিম নারী হিজাব, পর্দা, ধর্মবিশ্বাস ও পারিবারিক বন্ধনের পক্ষে তারা
নারী নীতির নামে পশ্চিমা দাসত্ব চায় না। সাম্প্রতিক নারী নীতি নারীকে প্রলোভন দিয়ে ব্যবহার করে পারিবারিক কাঠামো ধ্বংস করে। আলেমরা নারীদের মর্যাদা রক্ষায় কথা বলেন, নারী বিদ্বেষে নয়। আপনি মুসলিম নারীদের কণ্ঠস্বর হতে পারেন না, তাদের ধর্মীয় সামাজিক মূল্যবোধকেই সম্মান করতে শিখুন। সুতরাং আলেমদের আক্রমণ নয়, নিজ চিন্তার দৈন্যতা দেখুন, নিজের অবস্থার দিকে তাকান। সংস্কৃতির নামে সাম্রাজ্যবাদী দাসত্ব না, ইসলামী নারীত্বকেই মুক্তির পথ, এটা ভাবুন, ভাবতে শিখুন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। ফজলুর রহমান সাহেব দাম্ভিকতার সাথে আরও বলেছেন যে এজন্য সবসময় আমি বলি, কি করলাম গাজের গীত গায়া, 5 টাকা কামাই করলাম 1.5 টাকা খাইয়া। দেখেন, এখানে গাজীর গীত গাওয়া বলতে ইসলামের বার্তা পৌঁছানোকে তুচ্ছ করা হয়েছে। গাজীর গীত গাওয়া বলে আপনি কোরআন হাদিস প্রচার ও ইসলামী দাওয়াতকে লোককাহিনী, নাট্যগান বা পেশাদার সস্তা শিল্পের স্তরে নামিয়ে এনেছেন। অথচ একজন আলেম কোরআনের আয়াত ও হাদিস দিয়ে মানুষকে হেদায়েতের পথে ডাকেন। তিনি গীত নয়, রহমতের আহ্বান করেন। এটি শুধু আলেমদের নয়, পুরো দিন ও ইসলামী চেতনার অবমাননা। কেননা ইসলামী বক্তা, ইমাম, মুফাসসির, মুহাদ্দিসগণ যুগে যুগে সমাজে নৈতিকতা, ইনসাফ ও তাকওয়া ছড়িয়ে দিয়েছেন। এদের উপহাস করা মানে মানবতার শিক্ষাকেই অপমান করা। এই বক্তব্যের মাধ্যমে আপনি বোঝাতে চেয়েছেন ইসলাম প্রচার করে মানুষ সামান্য কিছু উপার্জন করে, যা তাদের কাজের জন্য অবমাননা করে। অথচ ইতিহাসের প্রতিটি মহান পরিবর্তনকারী ছিলেন দিনদার ব্যক্তিত্ব, যারা জাতিকে অন্ধকার থেকে আলোতে এনেছেন। আপনি বললেন 5 টাকা কামাই 1.5 টাকা খাইয়া, এই সমস্ত কথা বলে আলেমদের রুজিকে হীনভাবে ব্যঙ্গ করেছেন আপনি। এই কথার মর্মার্থ, আলেমরা যা করে তাতে উপার্জনও নগণ্য, উপকারও তুচ্ছ। এটি সরাসরি রিজিক, তাকওয়া এবং ইখলাসের অপমান। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম রিজিক হলো নিজ হাতে উপার্জন করা। তো অধিকাংশ আলেম জীবনে সরকারি কোনো প্রতিষ্ঠানে কিংবা বেসরকারি বিশাল বেতনে চাকরি করেন না। মাসিক যে এত বিশাল পরিমাণে আয়ও থাকে না, কিন্তু তারা কষ্ট সহ্য করে ক্ষুধাভীতি নিয়ে সমাজকে শিক্ষা দেন। আর আপনি সেই আত্মত্যাগকেই 1.5 টাকা খাওয়া বলে উপহাস করছেন। এভাবে ব্যঙ্গ করে মূলত আপনি ইখলাসের মূল্যই অস্বীকার করেছেন, নিষ্ঠার মূল্যই অস্বীকার করেছেন। একজন দায়ী যদি সামান্য অনুদানে বা ছাত্রদের সঙ্গে লিল্লাহি কাজ করেও দিন প্রচার করেন, তবে সেটি গৌরবের, অপমানের নয়। এই ব্যঙ্গের মাধ্যমে, বিকৃতির মাধ্যমে, উপহাসের মাধ্যমে আপনি মূলত সমাজে ঘৃণা, বিভক্তি ও বিদ্বেষ ছড়াচ্ছেন। এ ধরনের বর্ণনা তীব্র কটূক্তি, যা ধর্মীয় অনুভূতি এবং একটি শ্রেণীর অস্তিত্বের প্রতি অপমানজনক। এটি সাম্প্রদায়িকতা ও বিদ্বেষের বৈধতা দেয়, যার কারণে আলেমদের বিরুদ্ধে সহিংস মনোভাব গড়ে ওঠে। আপনি যেভাবে গীত, 5 টাকা, 1.5 টাকা জাতীয় ভাষা ব্যবহার করেছেন, তা কেবল একজন ব্যক্তির মানহানি নয়, এটি সমগ্র আলেম সমাজকে দিন প্রচারের জন্য তুচ্ছ ও স্বার্থপর প্রতিপন্ন করার ষড়যন্ত্র। যদি ইসলামী দাওয়াতকে আপনি 5 টাকা কামাই ভাবেন, তাহলে কোটি কোটি মানুষ কেন কোরআনের আলোয় নিজেদের জীবন করছে? কেন পুরো বিশ্বে ইসলাম এখনও সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম? আর গাজীর গীত গাইয়া 5 টাকা কামাই করলাম 1.5 টাকা খাইয়া, এই বাক্যটি নিজের অজ্ঞতা, সংকীর্ণতা ও ইসলাম বিদ্বেষের দলিল। এটি কেবল দিন প্রচার নয়, বরং ইতিহাস, আত্মত্যাগ, ইলম ও তাকওয়ার বিরুদ্ধে সরাসরি আঘাত আপনি করেছেন। আপনার এই বক্তব্য প্রমাণ করে আপনি ইসলাম বুঝেননি, দিনের শ্রমিকদের ত্যাগের মর্ম উপলব্ধি আপনি করতে করেননি। যারা দুনিয়ার সম্মান না চেয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিশ্রম করে, তাদের উপহাস নয়, শুকরিয়া মানায়। আপনি শুকরিয়া আদায় করুন যদি আপনি দাবি করেন নিজেকে মুসলমান। আপনি না বুঝে যাদের উপহাস করলেন, তারাই কিয়ামতের ময়দানে আলোর মশাল নিয়ে দাঁড়াবে। আপনার মতো বিদ্রুপকারীরা তখন কোনো গীত নয়, আফসুসি গাইবে। দেখবেন আপনি। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। নিজেকে মুসলিম পরিচয় দেন, আর আবার সেকুলার অন্ধদের অনুসরণ করে, পশ্চিমাদের অনুসরণ করে আলেম ওলামা, মাদ্রাসার ছাত্রদের, দিনদার শ্রেণীর বিরুদ্ধে আপনি কোমর বেঁধে লেগেছেন। ফজলুর রহমান সাহেব আরও বললেন, দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে যারা নারী নীতি নিয়ে প্রোগ্রেসিভ কথা বলে এবং নারী নীতি নিয়ে যারা কাজ করে তাদেরকে বেশ্যা বলে, এদের তো মায়ের ঘরে জন্মগ্রহণ করা ঠিক হয়নি। একটি চূড়ান্ত অবমাননাকর, অশালীন, নারীবিদ্বেষী ও ধর্মবিদ্বেষী আক্রমণ তিনি করলেন, যা কেবল আলেম সমাজ নয়, সামগ্রিকভাবে মুসলিম নারীদের অনুভূতিতেও আঘাত হানে। তিনি বললেন, নারী নীতির নামে প্রোগ্রেসিভ কথা বলা, এই যে নারী নীতির নামে প্রোগ্রেসিভ কথা বলা মানে কি পর্দাহীনতা ও বেহায়াপনা সমর্থন করা?
নারীর অধিকার মানে ইসলাম বিরোধী লাইফস্টাইলকে লেজিটিমাইজ করা নয়। ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে সেগুলো পৃথিবীর কোনো প্রগতিশীল আন্দোলন দিতে পারেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার রক্ষা করেই বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, তিরমিজি শরীফে আছে। আর প্রোগ্রেসিভ বলে কিছু নারী মিডিয়া ও পশ্চিমা চিন্তাধারা প্রভাবিত হয়ে পর্দাহীনতা, ফ্রিমিক্সিং, সমকামিতার মতো বিষয়কে অধিকার বলে চালাতে চান। ইসলামী পর্যালোচনায় এটাই সমস্যার মূল, আর এসবের বিরুদ্ধে আলেমরা কথা বলেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আলেমরা কখনো 98% মুসলিম নারীদের গালি দেন না, বরং যারা বেশ্যাবৃত্তিকে পেশা হিসেবে প্রতিষ্ঠার দাবি তোলে, যারা বুরকা গুলামি বলার স্পর্ধা দেখায়, বুরকা পরিধান করাকে গুলামি বলার স্পর্ধা দেখায়, তাদেরকেই কঠিন ভাষায় সমালোচনা করা হয় আলেমদের পক্ষ থেকে। আর তাদেরকে বেশ্যা বলা হয় এই দাবি উদ্দেশ্য প্রণোদিত ও অতিরঞ্জিত। আলেম সমাজ কোনো নারীকে জন্মগতভাবে বা শুধুমাত্র নারী নীতি শব্দ ব্যবহার করার কারণে বেশ্যা বলেননি, বরং যারা ইসলামী শালীনতার বিরুদ্ধে গিয়েছেন, যারা যৌন স্বাধীনতার নামে অশ্লীলতার দাবিদার, তাদের নীতিকে আখ্যা দেওয়া হয়েছে। বাংলাদেশের বহু নারী নীতির কর্মী, যেমন পর্দানশীল ইসলামী স্কলার, দাইয়া, সমাজকর্মীরা নারীর অধিকার নিয়ে কাজ করছেন, তাদেরকে আলেমগণ সম্মান করেন। তাহলে এই গালিগালাজের অভিযোগ সর্বজনীন নয়, বরং নির্দিষ্ট চরমপন্থী সেকুলার শ্রেণীকে উদ্দেশ্য করে এই বেশ্যার গালিটা দেওয়া হয়েছে। আর পশ্চিমা চিন্তায় সেক্স ওয়ার্ক ইজ ওয়ার্ক বা বেশ্যাবৃত্তি শ্রম, এই মতবাদকে যারা সমর্থন করে এবং ধর্ম ও পর্দাকে মৌলবাদ বলার স্পর্ধা দেখায়, তাদের ভাষা আলেমরা পাল্টা শক্ত ভাষায় সমালোচনা করতেই পারেন, কারণ এটি ঈমান ও নৈতিকতার হুমকি। আর মায়ের গর্ভে জন্ম নেওয়াই উচিত হয়নি, এই যে কথাটা বললেন, এই বাক্য মানবতা, ধর্ম ও নারীত্বের বিরুদ্ধে বিষুপ্ত কুঠারাঘাত। এই উক্তি শুধু মুরব্বী বা আলেমদের নয়, নারীর মা হবার মর্যাদাকেও অবমাননা করে। ইসলাম বলে জান্নাত মায়ের পায়ের নিচে। এই বলে আপনি নারীর মাতৃত্ব, গর্ভধারণ, সন্তান প্রতিপালনের মতো পবিত্র দায়িত্বকেও আপনি ছোট করেছেন। আপনার ওই কথা বলে যে মায়ের গর্ভে জন্মই নেওয়া উচিত হয়নি। কারো মতের বিরোধিতা করতে গিয়ে জন্মকেই প্রশ্নবিদ্ধ করা, এটি চরম ফেসিবাদী ও অমানবিক মানসিকতার প্রকাশ। এর দ্বারা বোঝা যায় আপনি গণতন্ত্র, মত প্রকাশ এবং যুক্তিবোধকে নয়, বরং ঘৃণার রাজনীতিকে আপনি প্রাধান্য দেন। আলেমরা যারা প্রগতিশীলতার নামে ধর্মহীনতার বিরুদ্ধে বলছেন, তাদের মতাদর্শিক অবস্থান আপনি পছন্দ না করতেই পারেন, কিন্তু এজন্য জন্ম নেওয়া উচিত হয়নি বলা এটি ফেসিবাদ, মৌলিক অধিকার বিরোধী এবং মানবতার শত্রুতা। নারীর অধিকার মানে ইজ্জতের পতন নয়, পর্দাহীনতা নয়, বিকৃত স্বাধীনতা নয়। ইসলাম নারীর জন্য দিয়েছে মা, বোন, স্ত্রী ও কন্যার মর্যাদা, যা বেহায়া নারীবাদ কখনো দিতে পারেনি। যারা ইসলামী নারী নীতিকে ছোট করতে গিয়ে আলেমদের জন্ম নিয়েই প্রশ্ন তুলে, তারা আসলে মানবতার ভাষা বোঝে না। আপনার বক্তব্য নারীবাদ নয়, এটি উগ্র, হিংসাত্মক, ধর্মবিদ্বেষী ও ভ্রষ্ট মতবাদকে জোর করে সমাজে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। তাই স্পষ্ট করে বলি, ইসলামী নারী নীতি মানে সম্মান, সংরক্ষণ ও মর্যাদা। যারা নারীর নামে অশ্লীলতা, পর্দা বিরোধিতা ও পাপকে অধিকার বানাতে চায়, আলেমরা তাদের মতবাদকে অস্বীকার করবেনই। সেটা কোনো গালি নয়, দিন রক্ষার এটা মৌলিক দায়িত্ব। ফজলুর রহমান সাহেব উগ্র মনোভাবের সাথে বললেন, আমি তো মায়েদের বলবো, এদেরকে মানে এই মোল্লা মৌলবীদেরকে, আলিমদেরকে, ছাত্রদেরকে পেটে ধারণ করিও না মা। মাওলানাদের ঘরে যে সকল মা বোনেরা আছে, এদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। এরা মানে এই মোল্লারা, আলেমরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে। এই যে কথাগুলো বললেন, এটি একটি চূড়ান্ত অমানবিক, নারী অবমাননা কর এবং বিশ্বাস, সংস্কৃতি, সমাজ সবকিছুর উপর সরাসরি আক্রমণ। এটি কেবল আলেমদের নয়, মায়েদের, নারী সমাজের এবং সমগ্র মুসলিম উম্মার শালীনতার বিরুদ্ধে বিশুদ্ধার। তিনি বললেন, মায়েদের বলবো তোমরা এদের গর্ভে ধারণ করো না। একথার মাঝে কি আছে? আপনি একজন মানুষ হিসাবে, নারী হিসাবে বা যে কোনো দৃষ্টিকোণ থেকে কারো গর্ভধারণের মতো পবিত্র প্রাকৃতিক বিষয়কে রাজনীতিক ও ঘৃণার হাতিয়ার বানিয়ে দিয়েছেন। এটা শুধু অশালীন নয়, চরম হিংস্রতা ও বর্ণবাদী মানসিকতার প্রকাশ। আপনি যা বলেছেন সেটি এক ধরনের প্রো-জেনোসাইড স্টেটমেন্ট, যা হিটলারি ও ফেরাউনি ঘরানার চিন্তার মতো। সমাজের একটা শ্রেণী আপনাকে অপছন্দ করে, তাই আপনি বলছেন তাদের জন্ম হতে দিও না। সমাজের একটা শ্রেণী আপনাকে অপছন্দ করে, এই জন্য আপনি বলছেন কি তাদেরকে জন্ম হতে দিও না, এরকম বলছেন না? এটি ফেসিবাদ, অমানবিকতা এবং এক ধরনের ঘৃণার, হিংসা, বিদ্বেষের চূড়ান্ত রূপ। কোনো আলেম, ছাত্র বা
ইসলামী চিন্তাবিদের চিন্তাধারা আপনার বিরুদ্ধে হলে আপনি তার যুক্তির জবাব দিন। তাকে জন্মগ্রহণ না করার দাবি জানানো মানে আপনি তার অস্তিত্ব মনুষ্যত্ব অস্বীকার করছেন। এটা শুধু ইসলাম নয়, সকল সভ্যতার পরিপন্থী। আপনি বললেন তোমরা এদের বাচ্চা পেটে নিও না, এটি নারী মাতৃত্বকেই অপমান। ইসলাম মাকে দিয়েছে শ্রেষ্ঠ মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা, তোমার মা, তোমার মা, তারপর তোমার বাবা। এই মহত্বের প্রতি আপনি যে ঘৃণা বর্ষণ করলেন সেটি নারীর বিরুদ্ধেই নারীরই বিদ্রোহ। মাদ্রাসায় পড়া ছাত্র, আলেম, হাফেজ, দায়ী এদেরও একজন মা জন্ম দিয়েছেন, একজন মা দুধ খাইয়েছেন, ত্যাগ করেছেন, দোয়া করেছেন। তাদের মা বোনদের উদ্দেশ্যে তোমরা সন্তান নিও না বলা মানে হলো মাতৃত্বের মহত্ব ও নারীর মর্যাদার অপমান। বিশ্বে হাজারো মা বোন মাদ্রাসার ছাত্রদের জন্ম দিয়েছেন, যারা পরবর্তীতে জাতিকে কোরআনের আলো দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ব্যাখ্যা দিয়েছেন। সেই মায়েদের উদ্দেশ্যে এমন কথা বলা মানে আপনি ইসলামের দ্বারক ও বাহক নারীদের গালি দিলেন। আপনি বললেন যে এই মোল্লা মৌলবীরা, ছাত্ররা এরা তোমাদেরকে মানে নারীদেরকে ছোট নজরে দেখে। একটি মন গড়া বিভাজনমূলক এটা একটা জেনারেলাইজড অপবাদ। আলিম উলামারা নারীদের ছোট করে দেখে, এই অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। ব্যক্তিবিশেষের বিচ্যুতি সেটা ভিন্ন কথা। ইসলামী সমাজ ব্যবস্থায় নারীকে সম্মান করার হাজারো প্রমাণ আছে, যেখানে পুরুষেরা নারীর দায়িত্ব গ্রহণ করে, পর্দা দিয়ে রক্ষা করে, উত্তরাধিকার দেয়, সম্মান দেয়। আলেমগণ বরাবরই মা বোনদের শিক্ষা, হিফজুল কোরআন, ইসলামী জ্ঞান চর্চা, পর্দাসম্মত কর্মজীবনে উৎসাহ দিয়ে এসেছেন। দেশে হাজারো নারী মাদ্রাসা, ইসলামী ইউনিভার্সিটি, দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন। সেগুলো কারা চালাচ্ছেন? এই আলেম সমাজই। আপনি চাইলে ব্যক্তিগতভাবে একজন দুজন আলেমের আচরণ নিয়ে প্রশ্ন তুলতে পারেন, সেটা আপনার অধিকার। কিন্তু পুরো আলিম সমাজকে নারী বিদ্বেষী হিসেবে চিত্রিত করা এটি এক ধরনের সাংস্কৃতিক সন্ত্রাস। আপনি যেন নিজের স্বাধীনতাকে অন্যের অস্তিত্ব বিনাশের লাইসেন্স ভেবে নিয়েছেন। যুক্তি, সম্মান ও মানবিকতার আহ্বান করছে। যে জাতি আলেমকে সম্মান করে না সে জাতি দিন হারায়, আর যে ব্যক্তি নিজের মাতৃ সম্প্রদায়কে গালি দেয় সে ব্যক্তি নিজেই মানসিকভাবে পরাজিত। আপনার এই বক্তব্য অশালীন, অবমাননাকর এবং মানবতার সীমা ছাড়িয়ে গেছে। আপনি নারীর নামে নারীকেই অপমান করেছেন, জন্মের নামে দুনিয়ার শ্রেষ্ঠ দায়িত্ব মাতৃত্বকে অবজ্ঞা করেছেন। এটা নারী স্বাধীনতা নয়, নারী বিদ্বেষের উল্টো মুখ। সুতরাং বলি, আপনার কথার বিরোধিতা আমরা করব, কারণ আপনি কোরআনের শিক্ষার, নবীর আদর্শের, নারীর মর্যাদার, মাতৃত্বের এবং ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আপনার আক্রমণের জবাব জ্ঞান, যুক্তি ও দিনের আলো দিয়েই আমরা দেব। আপনি মুখে বলেন ইসলাম সুমহান, কিন্তু বাস্তবে আপনি ইসলামের বিরোধিতা করছেন, করেই চলছেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ফজলুর রহমান সাহেব আরও বললেন যে 9 কোটি মহিলা একদিন বাহির হবে রাস্তায় এই মোল্লাদের বিরুদ্ধে, এদের পাতে ভাত দেব না, এদের তরকারি রান্না করব না ইত্যাদি। এই কথাগুলো শুধু বিদ্বেষপূর্ণ নয়, এটি সামাজিক বিভাজন, ধর্মীয় বিদ্বেষ, নারী বিদ্বেষ এবং এক ভয়ঙ্কর শ্রেণীবিদ্বেষমূলক ঘৃণার আহ্বান। 9 কোটি নারী মানে কে? আপনি ভুলে গেছেন এই 9 কোটির 98% মুসলিম নারী। বাংলাদেশে নারীর সংখ্যা আনুমানিক 9 কোটি, যাদের মধ্যে প্রায় 98% মুসলিম। আসলে তো 9 কোটি নয়, আরও বেশি, কারণ নারীদের সংখ্যা পুরুষদের চেয়ে বেশি। এই নারীরা নামাজ পড়ে, কোরআন শেখে, বুরকা পর্দা করে, কন্যাদের হিফজখানা মাদ্রাসায় দেয়, ইসলামকে ভালোবেসে এবং আলেমদের সম্মান করে। এই 9 কোটির মধ্যে কয়েক হাজার সেকুলার নারীবাদী থাকতেই পারে, যারা ইসলাম বিরোধী লিবারেল আদর্শে বিশ্বাস করে। কিন্তু আপনি পুরো 9 কোটি নারীকে একত্রে উস্কে দিচ্ছেন। এটা সরাসরি মিথ্যাচার ও নারীর নাম ব্যবহার করে সমাজে গৃহযুদ্ধ লাগানোর ষড়যন্ত্র। এটা একটা গভীর ষড়যন্ত্র। মজার বিষয় হলো, এই 9 কোটির বড় অংশই আলেমদের ঘরেই মা, বোন, স্ত্রী বা কন্যা, যারা রান্নাবান্না করেন, কোরআন শেখান, দোয়া করেন, দিন মেনে চলেন। আপনি যদি বলেন এদের তরকারি রান্না করব না, তাহলে আপনি নিজের মা, খালা, চাচিদেরও অপমান করছেন। পাতে ভাত দেব না, এটা কার বিরুদ্ধে? দিন এনে দিন খাওয়া আল্লাহর বান্দাদের বিরুদ্ধে। বাংলাদেশের হাজারো মাদ্রাসা ছাত্র, তালিবুল ইলম, হাফেজ, দায়ী, এরা সাধারণ জনগণের অনুদানে আল্লাহর নামে প্রতিষ্ঠিত ওয়াকফে খায়। আপনি বলছেন এদের পাতে ভাত দেওয়া বন্ধ করবে, তাহলে আপনি কাদের বিরুদ্ধে দাঁড়ালেন? আপনি তো দিন এনে দিন খাওয়া গরিব ছাত্রদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। এই পাতে ভাত না দেওয়ার বক্তব্য আদতে এক ধরনের সামাজিক বয়কটের উস্কানি। ঠিক যেভাবে ইসলাম বিরোধীরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের বিরুদ্ধে মক্কার বয়কট ঘোষণা করেছিল, আপনিও যেন সেই জাহেলদের পথেই, সেই কাফির মুশরিকদের পথেই হাঁটছেন।
বাংলাদেশে হাজার হাজার নারী আজ হিফজুল কোরআনের শিক্ষিকা, পর্দানশীল, কর্মজীবী, ইসলামী দাওয়াতের দায়িত্বশীল। আপনি তাদেরকেও নিষিদ্ধ করতে চান? তাহলে আপনি নারীর ক্ষমতায়নের নামে নারীকেই অক্ষম করতে চান। 9 কোটি নারী রাস্তায় নেমে আসবে, এটা আসলে অলীক ভয়ভীতি, বিভেদ ও ফেসিবাদ। এই কথার মাধ্যমে আপনি নারীদের রাজনীতির নামে ডাল বানিয়ে একটা ধর্মীয় গোষ্ঠীকে ভয় দেখানোর আপনি চেষ্টা করছেন। এটি গণতন্ত্র, ইসলাম, সংবিধান সব কিছুর বিরুদ্ধে এক ফেসিবাদী উচ্চারণ। নারীর অধিকারের নামে আপনি এগুলো করছেন। আর নারীর অধিকার মানে এটা না যে তারা কাউকে ভাত না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেবে। নারীর অধিকার মানে এটা নয় যে তারা তাদের ঘরের উলামা হাফেজ সন্তানদের বিরুদ্ধে রাস্তায় নামবে। এ বক্তব্য নারীদের উত্তেজিত করার নামে তাদের আবেগ নিয়ে খেলা, বাস্তবতার অপব্যাখ্যা এবং সম্পূর্ণ জেনারেলাইজড হ্যাট স্পিচ, ভিন্ন একটা কথাবার্তা, এক ধরনের কথাবার্তা। এটা নারীর প্রকৃত মর্যাদা ও ইসলামের মহৎ ভাবনার পরিপন্থী। নারীবাদ নয়, এটা নারীর নামে নারীর অপমান। আপনি নারীদের সম্মান দেননি, তাদেরকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছেন। ফজলুর রহমান সাহেব, আপনি মুসলিম নারীর ঈমান ও ইসলামী চেতনা ভুলে গিয়ে নিজের সাময়িক আক্রোশকে তাদের মুখে গুজে দিয়েছেন। আপনি ভাত বন্ধ করতে চান, কিন্তু আল্লাহ দিয়েছেন রিজিকের ওয়াদা। আপনি রাস্তা বন্ধ করতে চান, কিন্তু আল্লাহ দিয়েছেন হেদায়েতের পথ। আপনি শত কোটি নারী দিয়েও দিনকে থামাতে পারবেন না, কারণ দিন এসেছে আরশের মালিকের কাছ থেকে। সুতরাং বলি, 9 কোটি নারীর নামে অপপ্রচার বন্ধ করুন, নারীর সম্মান করুন, আলেমদের প্রতি বিদ্বেষের আগুন নয় সত্যের আলো জ্বালান। আপনি যেভাবে পাতে ভাত না দেওয়ার কথা বলেছেন, আমরা বলি আল্লাহ তার বান্দাদের ভাতও দেবেন, বরকতও দেবেন, সম্মানও দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। তবে একটা আত্মসমালোচনা আমি করতে চাই, দয়া করে সবাই ক্ষমা করবেন। এই যে বিএনপির একজন উপদেষ্টা ফজলুর রহমান, এই যে খাটাস প্রকৃতির লোক, সেকুলারান্দ একজন ব্যক্তি, এবং তার মতো আরও অনেকেই, এই যে আমাদের ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে এই যে আজে বাজে কথাবার্তা বলে, এগুলো কিভাবে বলে? আত্মসমালোচনার দৃষ্টিকোণ থেকে বললে এ সকল লোকেরা আলেম উলামা বা ইসলামী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আজে বাজে কথা বলার সুযোগ পায় মূলত কয়েকটি কারণে। একটা কারণ হচ্ছে ভেতরের দুর্বলতা ও কিছু বাস্তব বিচ্যুতি। কিছু আলেমের মধ্যে পচা রাজনীতি, দলীয়করণ বা টাকা পয়সার লেনদেনে জড়িত থাকার ঘটনা সত্যিই আছে। দাওয়াতের ভাষায় কখনো কঠোরতা, কখনো অসঙ্গতি মানুষকে বিরক্ত করে। এক শ্রেণীর ওয়ায়েজ, বক্তা বা শিক্ষক দুনিয়াদারি বিষয়কে প্রাধান্য দেন, যা দিনী ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। আরেকটা বিষয় হলো সমসাময়িক বিষয়ের প্রতি অবহেলা। নারীর অধিকার, বিজ্ঞান, প্রযুক্তি বা সামাজিক ন্যায় বিচার বিষয়ে অনেক আলেম এখনও সুনির্দিষ্ট অবস্থান নেন না। সাধারণ মানুষ মনে করে আলেমরা কেবল পুরনো আলোচনা নিয়েই ব্যস্ত, অথবা পচা রাজনীতি নিয়েই ব্যস্ত। আরেকটা বিষয় হলো গণমাধ্যমে দুর্বল উপস্থিতি। যারা সত্যিকারের ইসলামী মূল্যবোধ নিয়ে কাজ করছেন তারা মিডিয়াতে খুব কম দৃশ্যমান। ফলে যারা হালকা পাতলা জ্ঞান নিয়ে বেশি কথায় শোরগোল করে তারাই গণমাধ্যমে মুখপাত্র হয়ে দাঁড়ায় এবং কাজে কর্মে কথাবার্তায় বিচ্যুতি ঘটায়। আরেকটা বিষয় হলো দলাদলি ও পারস্পরিক আক্রমণ। আলেম সমাজের মধ্যে নিজেরা একে অন্যকে খাটো করায় বাইরের লোক সাহস পায় সকলকে নিয়ে কটূক্তি করতে। সংক্ষেপে যদি বলি, আমাদের ভেতরে জবাবদিহিতা, ঐক্য ও আধুনিক দাওয়াতি কৌশল না থাকলে বাইরের দুষ্কৃতিকারীরা সুযোগ পাবে ইসলামকে ছোট করার। জনাব ফজলুর রহমান সাহেবের অদ্যত্বের জবাব দেওয়ার আমি চেষ্টা করেছি, মোটামুটিভাবে বিশ্লেষণ সহ। আল্লাহ তাআলা আমাকে কবুল করুন, আপনাদেরকেও কবুল করুন। আমার কথাবার্তায় হয়তোবা অনেক ভুল হয়েছে, ভুলগুলো ধরিয়ে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাওহীদের ভিত্তিতে, রিসালাতের ভিত্তিতে, পরকালের বিশ্বাসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হই এবং দ্বীনের আলোকে আমরা, সত্যের আলো আমরা যেন সমস্ত বাতিলের উপর তুলে ধরতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।